1 জানুয়ারি 2025 আমরা আসছি মা তারার মন্দিরে, তারাপীঠ। তো এই জায়গাটা হচ্ছে ভোলপুর এরকমই টাইপের একটা জায়গা। এখানে আমরা এই যে হোটেল নিয়েছি আসি। আজকে সোমবার বেরোচ্ছি আমরা। আজকে হচ্ছে সোমবার বলতে গেলে 30 তারিখে আমরা বেরোচ্ছি। আজকে হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে 4 দিন হতে চললো। আমরা প্রথমে দেওঘরে গেছি, দেওঘরে 1 রাত ছিলাম। তারপরে দেওঘরে আমার দীক্ষা নেওয়া হয়েছে। তারপরে ওখানে থাকতে অনেক ভালো লাগছে, অনেক মন শান্তি হয়েছে। এই যে আজকে স্টিচ দিয়ে করলাম। তারপরে আমরা চলে আসছি হচ্ছে তারাপীঠ। তো মা তারাপীঠে কালকে পূজা করতে গেছি, দেখা হয়েছে, মানে চোখ দিয়ে জল পড়ে গেছে আমার। মানে কী বলবো, এত সময় পর ওখানে রাউন্ড ঘুরতে ঘুরতে লাইন দাঁড়াইতে যে যারা আসবেন তারা একলাই বুঝে যাবে যে আমি কোন লাইনের কথা বলতেছি। তো ওখানে লাইনে দাঁড়ায় মানে শরীর খারাপ তো বলবো না, কিন্তু খুব হচ্ছিল যে কখন, মানে মনটা বেচেন হচ্ছে যে কখন দেখা হলো মার সঙ্গে। তারপরে বাচ্চা নিয়ে গেছিলাম, বাচ্চাকে শান্ত করায় রাখতেছিলাম। তারপরে হচ্ছে যখনকার দেখা হয়েছে তখন চোখ দিয়ে জল পড়ে গেছে আমার। মানে আগের দিন রাত্রেবেলা আমরা যখন আসি এখানে, হোটেল বুক করার পরে, কালকে আমরা পরশু দিন আমরা প্রথম দিন যেদিন আসছি সেদিন আলাদা হোটেলে ছিলাম। তারপর হচ্ছে সেকেন্ড দিন হচ্ছে আলাদা হোটেলে, মানে এই হোটেলে। তো আজকে এই হোটেল থেকে বেরোয় যাবো, আজকে চলে যাবো বাড়ি। যখনকার দেখা হয়েছে না, তখনকার মনে হয়েছে কি যে 1 সেকেন্ডের জন্য দেখা, 1 সেকেন্ডে। তো আগের দিন রাত্রে আমরা গেছিলাম, মানে এখানে আইসে এক সপ্তাহকে আমি দেখা করতে চলে গেছিলাম, মানে মন্দিরে চলে গেছিলাম দেখছি। তখন ওই ফিলটা হয় না। আর যখন পূজা করতে গেছি, স্নান করে নিয়েছি দুপুরবেলায়, বলছিল 9টার সময় আসবেন এখানে। পান্ডা আমাদের নেওয়া হয়েছিল, পান্ডা বলছিল যে 9টার সময় আসবেন, 4টার সময় আসবে। তো আমরা 4টার সময় গেছি। আমরা ভাবছিলাম ভোরবেলা যাবো পূজা দিতে, তো যাই নাই, উনি না করছেন সেই জন্য যাই নাই। ভিড়ের জন্য ভোরবেলা গেলেও ভিড় পাইতাম, 4টার সময় গেছি তাও ভিড় পাইছি। ভিড় হবে, এখনও গেলে এখনও ভিড় আছে। তো যাই হোক, আমরা আজকে বেড়ায় যাবো, পূজা দেওয়া হয়ে গেছে। আর খুব ভালো লাগছে পূজা দিয়ে, মানে মন শান্তি হয়ে গেছে। তখনকার বলছে আলতাটা আমাকে আমাদের সঙ্গে বলছে মন্ত্র করে নিয়ে সাইডে এত ধাক্কামুক্তি। তারপরে যখন বলছে আলতাটা মায়ের চরণে ঢালতে হবে, দেখি ঢাকনা ছিল না, এত ভিড়ের মধ্যে, তার মধ্যে শখ করে বের করে দিয়েছে, ঢাকনাই খুলে না। আর আমার একজন ঢাকনাটাকে ঢিলা করে দিয়েছে, তাও ঢাকনা খুলতেছে না, আমি খুলতেই পারতেছি। আর ওই তেলটা মানে মহিলারাই ঢালে, মানে তেল আলতাটা মহিলারাই ঢালে। তো উল্টে পারতেছি না, পার হয়ে গেছি, তাও দাঁড়ায় পড়ছে। আমাকে সবাই ধাক্কা করতেছে, এই পারে যাও বলতেছে। তারপরে আমি দাঁড়ায় গেছি, তাও দাঁড়ায় নিয়ে উল্টা পাশ দিয়ে খোলার চেষ্টা করছি, পুরা খুলে তারপরে ঢালছি। এত নরম থাকে আলতার ঢাকনাটা, খুলতেই পারতেছি না। তারপরে খুলছি, আর এক সাইডে বাচ্চা কোলে গেছিলাম, এক হাত দিয়ে খুলতেছিলাম, আর একদিকে ফুল ছিল আবার। তো ফুলটাও চরণে, আর যখনকার হাত দিয়ে ধরাই দিতে না আমাকে, শট করে ধরাই দিচ্ছে হাত দিয়ে মার বুকের মধ্যে। আমার ছেলেকে নিয়ে তো বুকের মধ্যে একদম মানে রক্কানোর মতন লাগাই দিচ্ছে মায়ের। বাচ্চাটা তো সেই কাঁদছে, আমিও কাঁদছি, ভয় পাই গেছিলাম। যাই হোক, খুব ভালো লাগছে। এখন মায়ের সঙ্গে দেখা করে চোখ দিয়ে যদি জলই না বেড়ায় তাহলে কী দেখা বলো। তো এবার আজকে আমরা চলে যাব। খুব ভালো লাগছে, যাওয়াতে ইচ্ছা হচ্ছে না, কান্না পাচ্ছে, কিন্তু যাইতে তো হবে, কারণ সবার সংসার আছে। আর এখানে থাকা মন্দির
যেত অনেক লোক আসে, আমরা খালি আপনার থাকতে তো পারবো না। তো যাই হোক, ভালো থাকুন, আপনারা চাইলে আসতে পারেন।